আসছেন? কিছু বোঝা যাচ্ছে না। আমি বুঝেছি মহারাজ, আজ বিচার করুন। বিচার? তুমি বিচার চাও? তাহলে যে মুখে চুনকালি করবে, বংশের লজ্জা প্রকাশ করবো না, অন্তর্যামী তোমার বিচার করবে। বাবা ইন্দ্র কুমার, ঠিক করে বলো তো কি হয়েছে? ঘুমবোধন হয়নি তো? কখনোই না, পরীক্ষা করে দেখো। তাই তো দেখছি, ঘুম তো ঠিকই আছে। আচ্ছা বাবা ইন্দ্র কুমার, সত্য করে বলো, এর মধ্যে তোমার অস্ত্রশালায় কেউ কি প্রবেশ করেছিল? সে কথার প্রয়োজন নেই খাঁ সাহেব। সত্য করে বলো বাবা, তুমি নিশ্চয়ই জানো কেউ তোমার অস্ত্রশালায় গিয়ে তোমার সঙ্গে তীর বদল করেছে। চুপ করো খাঁ সাহেব, ও কথা থাক। তাহলে তুমি হার মানছ? হ্যাঁ, আমি হার মানছি। সাবাস বাবা সাবাস, তুমি রাজার ছেলে বটে। মহারাজ, কোথাও একটা কিছু অন্যায় হয়ে গেছে, সে কথাটা প্রকাশ পাচ্ছে না, আর একবার পরীক্ষা না হলে ঠিক মতো মীমাংসা হতে পারবে না। খাঁ সাহেব, অন্যায় আর কিছু নয়, আমার যেটাই অন্যায় হয়েছে, কিন্তু তাই বলে বাবার পরীক্ষার অপমান আমি স্বীকার করতে পারবো না। আমার জিত হবে যদি অন্যায় হয়ে থাকে, তার সহজ প্রতিকার আছে। এই পুরস্কার আমার চাইলে মধ্যম কুমারকেই পুরস্কার দেওয়া হোক। সে কথা আমি বলতে পারিনি। তীরের ফলায় যখন তোমার নাম লেখা আছে, তখন তোমাকে পুরস্কার দিতে আমি বাধ্য। এই তুমি নাও।